হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। সবাইকে শুভ সকাল মহালয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সবাইকে জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর এখন বাজে ভোর 4:30 মতন। আমি কি বলবো, ঘরে সমস্ত কাজবাজ করে নিই। কাজ বলতে তো এমন কিছু না, মোটামুটি খালি ঘরটা ঝাড় দিয়ে একটু মুছলাম আর বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে। শুভও সারা রাত ঘুমায়নি, ও মুভি দেখছিল তো, আর ভোর হয়ে গেছে, আমিও উঠে পড়েছি বলে ও জেগেই রয়েছে, ও আর ঘুমায়নি। তো এই দিকটাতে ও ফ্রেশ হয়ে নিয়েছে, আমিও বেশ সুন্দর করে ফ্রেশ হয়ে ভালো করে স্নান করে নিয়েছি, যেহেতু গোপু সোনাকে পুজো দিয়ে বেরোবো একেবারে, তার জন্যই। তো এই যে দেখতে পাচ্ছ 4:30, এখনও অন্ধকার অনেকটাই রয়েছে। অনেক আগে ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে সমস্ত কাজবাজ তো করলাম, করবার পরে স্নানও হয়ে গেছে। গোপু সোনাকে এবার করব পুজো। পুজোর পরে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছিলাম। আমাদের বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেছে বলতে পারো। দেখতেই পাচ্ছ এখন বাজে ভোর 5:30 মতন, আর বাইরের আকাশটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর বেশি অন্ধকার থাকলে না আমার আবার বেরোতে একটু ভয়ই লাগে। যাই হোক, তো তারপরে এইখানে আমি আর আমার কর্তামশাই দুজনে মিলে এখন চললাম নবদ্বীপের উদ্দেশ্যে। নবদ্বীপে যাব স্নান করতে, গঙ্গা স্নান। আর দেখতেই পাচ্ছ নবদ্বীপ লাইনে আজকে কতটা পরিমাণে ভিড়। তবুও আমি সেমনভাবে কোনো ভিডিও করতে পারিনি, জায়গায় জায়গায় জ্যাম ছিল। আর দেখতেই পাচ্ছ নবদ্বীপ ঘাটে যখন গঙ্গার কাছে আসলাম না, তখন এসে দেখছি যে এত পরিমাণেই ভিড়, নামবারও অবধি জায়গা নেই। তো কোনো রকমে শুভ ফার্স্টে গিয়ে স্নান করে আসলো, তারপরে আমি করলাম স্নান, তারপরে চেঞ্জ করে নিয়েছি, চলে এসেছি বাড়িতে। এসে খাওয়া দাওয়ার জন্য নিয়ে চলে এসেছিলাম ছেঁড়া পরোটার সাথে তরকারি ছিল, আর ছিল কিন্তু কালাকাঁদ। তো সেটা সকালবেলা খাওয়া দাওয়ার পরে ঘুম দিয়ে নিয়েছিলাম টানা একটা 11টা 11:30 অবধি। তারপরে মেশোরা এসেছিলো দুপুরবেলাতে, কোনো ভিডিও করতে পারিনি। তো এই দিকটাতে তারপরে সন্ধ্যের পরে আমি একটা সুন্দর নতুন একটা কুর্তি পরে নিয়েছি, বলতে পারো মহালয় থেকেই আমার নতুন জামা পরা স্টার্ট হয়ে গেছে। তো মাকে ছেড়ে দিয়ে আসলাম, মায়ের এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে মাকে ছেড়ে দিয়ে তারপরে চলে আসলাম। কিন্তু আমরা হাই স্ট্রিটের দিকে একটু এদিকে ওদিকে একটু ঘুরলাম, দু একটা জিনিস নেওয়ার ছিল সেইগুলো নিলাম। নেওয়ার পরে কোনো কিছুই খাইনি, এমনিতে শরীর ভালো না তার জন্য। তো তারপরে কিন্তু এই যে এখন চলে যাচ্ছে আবার বাড়ির দিকে। তো তোমাদেরকে আমি একটা কথা বলি, আমার কয়েকদিন হলো আমি গলায় একটা লাল কার পরে রয়েছি, যার জন্য অনেকের অনেক রকম মন্তব্য, আমি প্রেগনেন্ট কিনা বা আরও বিভিন্ন ধরনের মন্তব্য আছে কেন পড়েছি, কী কারণ। তো যাই হোক, এটা আমার একটা অন্য কারণের জন্য পড়া, যেটা আমি সবাইকে বলতে বাধ্য নই যে আমি কেন পরে রয়েছি। আর তারপরে আমি নবদ্বীপে গেছিলাম, তুলসীর মালাটাও পরে এসেছিলাম। তার কারণ হচ্ছে কি, আমি যেই মালাগুলো পরতাম ওগুলো না একটু কেমন কেমন হয়ে গেছে, তার জন্য। তো তারপরে সেই দিনকার কোনো ভিডিও হয়নি, এটা পরের দিন সকালবেলাকার ভিডিও। দেখতেই পাচ্ছ আমার গালের কি অবস্থা। তো আমার বাড়ির প্রত্যেকটা মানুষ বলছে তোর গালে কি হয়েছে কী করে বলবো এখন। আমার চট করে তো মুখে এরকম কোনো কিছু হয় না, কিন্তু এত পরিমাণে র্যাশ বেরিয়েছে, র্যাশ বেরোনোর ফলে সেইগুলোকে আবার শুভর আবার খুব খোটাখুটি করবার স্বভাব। ও ওগুলোকে সমস্তটা ফাটিয়ে দিয়েছে, যার কারণে আর আমার গালটা আরও বেশি কালো হয়ে গেছে বলতে পারো। দুটো গালই, একটা টাইমে আমার গালটা এত সুন্দর পরিষ্কার থাকতো, আর এখন কী অবস্থা, দেখে আমার নিজেরও খুব কষ্ট হচ্ছে। আর সামনেই পুজো বলতে পারো, একটু বেশি মনটা খারাপ আমার। তারপরে সন্ধ্যের পরে একটু শরীরটা খারাপ ছিল, তো ভাবলাম শরীর খারাপ থাকলে এবার কী আর করার, নিজের কাজ তো নিজেকে করতেই হবে যেটুকু করবার। তো ভাবলাম চলো শরীর খারাপটাকে সরিয়ে রেখে তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করি। তো এই দিকটাতে এই যে রয়েছে একটা পিঙ্ক কালারের সুন্দর একটা ব্লাউজ, দেখতেই পাচ্ছ। সাথে রয়েছে এখানে একটা ডিপ একটা বেগুনি কালারের শাড়ি, এটা হচ্ছে জামদানি। এটাকে আমি সুন্দর করে কাস্টমাইজ করিয়েছি আমার নিজের মতন করে। তো এটা আমি কিন্তু পুজোর মধ্যে একদিন পরবো, কবে পরবো বলতে পারছি না, কিন্তু হ্যাঁ অবশ্যই একদিন পরবো, যার জন্য কিন্তু এটা সুন্দর করে এটার একটা সেট করে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে আমার একটা শার্ট, যেটা আমি সেলাই করবার জন্য নিয়ে গেছিলাম একটু কাকিমাদের বাড়িতে। তো এইগুলো সমস্ত কিছু কাজ করানোর ছিল বলে এইগুলো কাজ একবারে সেলাই টেলাই করিয়ে নিয়ে, শাড়ি টাড়িগুলো সব দেওয়া ছিল, এইগুলো একেবারে নিয়ে চলে এসেছি। তবু আমার ঠাম্মার ব্লাউজটা এখনও হয়ে ওঠেনি, ওটা দেখি কবে দেয়। আমি বাড়ি যাওয়ার আগে যদি দিতে পারি খুব ভালো হবে, তাহলে আমার ঠাম্মা পরতে পারবে তো এই দিকটাতে তারপরে দিয়েছিলাম আমার একটা চুড়িদারের পিস কাটাতে। তো এই চুড়িদারটা আমার খুব পছন্দের বলতে পারো, এটার একটু প্রবলেম ছিল। তো চুড়িদারের পিসটা যখন কিনেছিলাম না, তখন আমি খেয়াল করিনি এটা একটা এমনই জায়গায় ছেঁড়া ছিল না, চট করে কাউ চোখে পড়বে না এরকম একটা ব্যাপার। তবুও কিনে ফেলেছিলাম, অনেকটা দূরের রাস্তা যাওয়াটাও সম্ভব না বলে এটাকে রেখে দিয়েছিলাম। অনেক ভয়তেই এটাকে দিয়ে দিয়েছিলাম বানানোর জন্য। আর আগের বছর বানিয়েছিলাম এই পিসটা, যেটা তোমাদেরকে দেখাচ্ছি, ওইটার সেম কাটিংয়েই এইটা বানানো
সাজানো হয়েছে। যাই হোক, তোমাদের জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের পুজোর কেনাকাটা কি কমপ্লিট হয়ে গেছে সেটাও অবশ্যই জানাবে। আর তো পুজো তো মাত্র হাতে গোনা হয়তো 4 থেকে 5 দিনও হয়তো নেই বলতে পারো, একদমই পুজো কিন্তু দরজার সামনে চলেই এসেছে। তো অনেকের তো পুজোর ঠাকুর দেখাও শুরু হয়ে গেছে বলতে পারো। তো যাই হোক, আমাদের এখনও সেমনভাবে কোনো ঠাকুর দেখা শুরু হয়নি, কিন্তু হ্যাঁ অবশ্যই যাব, একটু আগে আগে গিয়ে ফাঁকায় ফাঁকায় দেখে আসবার ইচ্ছে আছে। চলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতন টাটা।